বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য। এখানে আমি আলু আর ডিমটাকে কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে মিক্সে একটা মশলা বানিয়ে নিলাম টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। আলু আর ডিমটা সেদ্ধ হওয়ার পরে আমি ডিমটাকে ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। একটা ডিমে কিন্তু আমি 4 পিস করেছি। এখানে আমি কর্নফ্লেভার দিলাম 2 চামচ, আর ওতে সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে জল দিয়ে একটা ভালো ব্যাটার বানিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু বেশি ঘন করলে চলবে না, সামান্য জল দিয়ে কিন্তু গুলে নেবেন। তারপরে এখানে আমি ডিমটাকে ডিপ করে আর ছাঁকা তেলে ভেজে নেব পিস পিস করে। আর দেখুন ভাজার পরে কতটা সুন্দর দেখতে লাগছে। আপনারা ভাবছেন এটা আমি কি করছি? এটা কিন্তু আজকের রেসিপি। আজ আমি অন্যরকম একটা ডিমের তরকারি করে আপনাদেরকে দেখাবো। আপনারা নিশ্চয়ই ডিমের ঝোল আর ঝাল খেয়ে অনেক বড় হয়ে গেছেন, তাই এই রেসিপিটা আপনাদের জন্য। এখানে আমি ডিম ভাজা তেলে সামান্য গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর মিক্সে পিষে রাখা মশলাটা দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষে নেব। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি আমি। আর কিন্তু কোনো অন্য মশলা আমি দেবো না এখানে। তারপর ভালো করে কষে নিয়ে আমি সেদ্ধ করা আলু দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঢেকে কিন্তু কষে নেব। বন্ধুরা, আমার কিন্তু এর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, আর ভালো লাগলে কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলবেন না একদম। তারপরে দেখুন এখানে আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভেজে রাখা ডিমটা দিয়েই আমি লাভিয়ে নিলেই কিন্তু আমার ডিমের তরকারিটা রেডি। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন।